আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আজকে আমাদের 17 নম্বর ক্লাস, যেটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার সি প্রোগ্রামিং। আমরা গত ক্লাসে দেখেছিলাম তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামিংটা দেখার চেষ্টা করব। তার আগে আমাদের কয়েকটি ব্যাপার মনে রাখতে হবে। আমরা গত ক্লাসে শিখেছি আমাদের এখানে টোটাল শর্ত ছিল তিনটা। একটা হচ্ছে এ যদি বি থেকে বড় হয়, একটা হচ্ছে এ যদি সি থেকে বড় হয়, আর একটা হচ্ছে বি যদি সি থেকে বড় হয়। এমন কিছু শর্ত আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটা ব্যাপার মনে রাখি, যখন একাধিক শর্ত আমি এখানে লিখবো, এই যে একাধিক শর্ত, ধরে একটা শর্ত লিখলাম, এর সাথে আমি আরেকটা শর্ত অ্যাটাচ করতে চাচ্ছি, তখন আমরা ডবল এন্ড চিহ্ন ব্যবহার করব। কি করব? ডবল এন্ড চিহ্ন ব্যবহার করব। আমরা এটা মাথায় রাখবো যে আমরা যখন দুইটা শর্ত একসাথে অ্যাটাচ করব, তখন মাঝখানে অবশ্যই ডবল এন্ড চিহ্ন ব্যবহার করব। আশা রাখি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন আসেন, এছাড়াও আরো কি কি জিনিস আছে আমাদের সেই ব্যাপারগুলো একটু শিখতে হবে। ওকে, সেটি হচ্ছে আমরা মনে রাখবো কন্ডিশন রিলেটেড, অর্থাৎ শর্তযুক্ত যে সি প্রোগ্রামগুলো থাকবে সেইগুলোতে আমরা মনে রাখবো যদি তিনটি শর্ত থাকে। কয়টি শর্ত? তিনটি শর্ত থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে ইফ, দেন ব্যবহার করতে হবে ইফ এর পরে ব্যবহার করতে হবে এলস ইফ, দেন ব্যবহার করতে হবে এলস। আর যদি দুইটি শর্ত থাকে তাহলে ইফ আর এলস ব্যবহার করব। বুঝতে পারছি? তাহলে কি কি বললাম? তিনটি শর্ত থাকলে ইফ এলস ইফ এলস, দুইটি শর্ত থাকলে ইফ আর এলস ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে স্যার, যদি একাধিক শর্ত থাকে, মনে করেন 5টা শর্ত আছে, তাহলে কি করব আমি? ধরেন 5টি শর্ত আছে, তাহলে আপনি কি ব্যবহার করবেন? প্রথমে ইফ, তারপরে এলস ইফ, আবার এলস ইফ, আবার এলস ইফ, লাস্টের বারে এলস। কি বোঝায় না? সেটি হচ্ছে যখন একাধিক শর্ত থাকবে, এলস ইফ মাঝে যতবার ইচ্ছা ততবার রিপিট হবে, অর্থাৎ যত সময় না আমার লাস্ট শর্ত ফেল হচ্ছে। আমরা মনে রাখবো প্রথমে ইফ দিয়ে শুরু করব আর শেষে এলস দিয়ে শেষ করব। এর মাঝখানে এলস ইফ যতবার আসে আসুক, কোনো অসুবিধা নেই। আশা রাখি বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন আসি এটা সি প্রোগ্রামটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা জানি প্রথমে হবে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.s, দেন হচ্ছে মেইন, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন int, আমরা ধরে নিচ্ছি তিনটাই পূর্ণ সংখ্যা, দেন এভাবে আমরা শেষ করে দিলাম। এরপরে printf, enter the value of abc। স্ক্যানফে কি হবে? আমরা যেহেতু এটা int নিয়েছি, তাহলে কি হবে আমরা জানি %d, যতগুলো অঙ্ক নিয়েছি ততগুলো %d লিখবো আমরা। ওকে, এরপরে কি করতে হয়? এন্ড চিহ্ন ব্যবহার করতে হয়, এন্ড a, এন্ড b, এন্ড c। এটা আমরা দেখে ফেলেছি। এরপরে কি হবে? তাহলে নরমালি পর্যন্ত শেষ। এবার আমাদের শর্ত, প্রথমে আমাদের ইফ শর্ত চলে আসবে। ইফ লিখে আমরা লিখলাম a গ্রেটার দেন b। আমি বলেছি দুইটা শর্ত অ্যাটাচ করতে গেলে আমাদের ডবল এন্ড চিহ্ন ব্যবহার করতে হবে, এটা নিয়ম আর কি। ওকে, এরপরে আমরা মনে রাখবো এই শর্ত লেখার পরে অবশ্যই আবার একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এভাবে দুই পাশে দুটো আলাদা আবার একটা ব্র্যাকেট দিতে হবে। আর একটা ব্যাপার মনে রাখবো, ইফ এর ক্ষেত্রে লাস্টে কোনো সেমিকোলন হবে না, অর্থাৎ আমরা ইফ এলস ইফ এলস এগুলোর ক্ষেত্রে এই লাস্টে কোনো সেমিকোলন দিব না, এটা দিলে ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপর যে ব্যাপারটাতে আসি সেটা হচ্ছে printf। আমরা এখানে লিখবো printf। জিনিসটা কি আমরা একটু বোঝার ট্রাই করব একটু পরে। সো এই যে %d প্রিন্ট a, সো ইনডিরেক্ট a লিখবো। আচ্ছা, এখানে খেয়াল করি একটু,
ইফ দিয়ে কি বোঝাচ্ছে? ইফ বলতে বোঝাচ্ছে যদি এ বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকেও বড় হয়, তাহলে বড় কে? এ বড়। মানে এ দুইজনের থেকে বড়, একবার বি এর থেকেও বড়, একবার সি এর থেকেও বড়। যদি দুইটাই সঠিক হয় তাহলে এ কি আলটিমেটলি বড়, এটাই বোঝাতে হয়েছে। এরপরে এলস ইফ, যদি এটা না হয় তাহলে কি? অর্থাৎ বি যদি এ থেকে বড় হয় এন্ড বি যদি সি থেকে বড় হয় তাহলে কি হবে? প্রিন্টএফ পার্সেন্টলি বি। আশা রাখি বুঝতে পেরেছি। মানে এই শর্তটা না হয়ে যদি বি এর থেকে বড় হয় এবং বি যদি সি থেকে বড় হয় তাহলে কে বড়? আসলে বি বড়। আর যদি এই কোনোটা না হয়, না এই শর্ত রাইট না এই শর্ত রাইট, তাহলে আর কি কোনো শর্ত আছে? আর কোনো শর্ত নেই, ডিরেক্ট সি বড়। সি ডিরেক্ট সি বড়, আর কিছু লেখা লাগবে না। সো এরপরে আমরা কি করব? আমরা লিখে দিব রিটার্ন 0 দেন এন্ড। সো আশা রাখি আমরা এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার সি প্রোগ্রামিংটা সুন্দরভাবে বুঝতে পেরেছি। যদি আমাদের বলতো তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, আমাদের যদি এটা বলতো তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা জাস্ট এই চিহ্নগুলো চেঞ্জ করে দিতাম, এই যে সিম্বলগুলো জাস্ট চেঞ্জ করে দিতাম, এই যে সিম্বলগুলো জাস্ট চেঞ্জ করে দিতাম, আর কোনো পার্থক্য নাই, আর সব কিছু সেম। যদি আমাদের বলতো তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, এটা 2 নম্বর ম্যাথ হিসেবে আমরা মনে করে শিখে ফেললাম। যদি বলতো তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, তাহলে আমরা কিভাবে করতাম? জাস্ট বড় সিম্বলের জায়গায় ছোট সিম্বলটা ব্যবহার করে নিতাম। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা রাখি সবাই এই সি প্রোগ্রামিংটা বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের কোর্সে অবশ্যই এনরোল করে ফেলবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।